আসছি সর্দার। ললিতা, আমি তোর জন্য প্রসাদ আনতে ভুলে গিয়েছিলাম। আমি আবার যাচ্ছিলাম প্রসাদ আনতে, সেই সময় বলল। ঠিক আছে বাবা, তুমি যাও, প্রসাদ নিয়ে এসো, আমি এখানে পাহারায় থাকছি। তুমি আমাকে কি দর্শন দিলে? এমন রূপ তো আমি আগে কখনো দেখিনি। এ কি নয়ন ভোলানো রূপ তোমার ঠাকুর! তুমি কোথায় আছো ভগবান? কে বলে দেবে আমাকে? মহারাজ, কি হচ্ছে আপনার? জানো রানী, এক আশ্চর্য স্বপ্ন দেখলাম প্রভুর কৃপায়। দেখলাম এক অপূর্ব বিগ্রহ তারাদের সম্মেলনে। আমার মনটা ভরে গেল রানী। কি অপূর্ব জ্যোতির্ময় দেবমূর্তি! আচ্ছা রানী, যা দেখলাম তা কি স্বপ্ন না সত্যি? সত্যি মহারাজ, আমিও না এই একই ধরনের স্বপ্ন দেখলাম। আমি যেন এখানে নেই, এক অন্য কোনো স্থানে, খুব চেনা, অথচ চিনতে পারলাম না। আমি যেন আমার সন্তানকে খুঁজে বেড়াচ্ছি। গোপাল, গোপাল কোথায় লুকিয়েছিস বাবা? বেরিয়ে আয় বলছি। গোপাল, গোপাল, আরে এ আর কিছুই নয় রানী, এসবই প্রভুর ইঙ্গিত। তিনি আসতে চাইছেন আমাদের কাছে, তাই আমাদেরকে নানাভাবে বোঝাচ্ছেন। কখনো স্বপ্নের মাধ্যমে, কখনো সুগন্ধের মাধ্যমে, আবার কখনো মহাকাশের তারারাশির সম্মেলন। এই সমস্ত কিছু আমাদেরকে সেই ইঙ্গিত দিচ্ছে রানী। হ্যাঁ মহারাজ, আমারও তাই মনে হচ্ছে। আমার যেন মনে হলো আমি আমি এখানে নেই, কয়েক যুগ আগে সেই বৃন্দাবনে বাস আমার। আমি যেন আমার গোপালকে খুঁজছি। সেই খোঁজ তো
আজও চলছে। তবু গোপালকে তো আজও পেলাম না। দিন দিন আমি আরো হতাশ হয়ে পড়ছি রানী। আমি এতই অধম, এতই ভক্তিহীন যে প্রভু আমার ডাকে সাড়া দিয়েও আসছেন না। আমি তাকে চাক্ষুষ দর্শন করতে পারছি না রানী। আমি জানি না আমি কি করে প্রভুর সন্ধান পাবো। আমি জানি না আমি প্রভুর কিভাবে দর্শন পাবো। তুমি ওকে বলতে পারো রানী, আমি কিভাবে প্রভুর দর্শন পাবো? আপনি এক কাজ করুন মহারাজ, কাল সকালেই বিদ্যাপতিকে ডেকে পাঠান। ওনাকে সবটা বলুন। উনি সব পণ্ডিতদের নিয়ে এখানে আসুক। আপনারা আলোচনা করুন। আমার মনে হয় সবাই মিলে আলোচনা করলে ওনারা কোনো না কোনো দিশা ঠিক দিতে পারবে আপনাকে। আবার আবার চন্দ্রকেতু, আবারও তোমার হার। এই নিয়ে দুইবার। সত্যি তোমার কুট চালের কাছে আমি কিছুতেই পেরে উঠি না জামিল। মাথাটা একটু খেলাও, ঠিক পারবে। মাথায় কুট বুদ্ধি না থাকলে কূটনীতি আয়ত্ত করবে কেমন করে? তার জন্য তো তুমি আছো, আমার প্রিয় শ্যালক। কিন্তু সিংহাসনে বসলে আবার এই অধমকে ভুলে যাবে না তো? কি বলছো? তোমাকে ভুলে যাব? তোমরা এখানে হাসাহাসি করছো? আমার এদিকে তর্স হয়েছে না। তোমরা সারাদিন পাশা খেলে যাচ্ছ, দিন রাত পাশা খেলো, আর স্বপ্ন দেখো সিংহাসনে বসে আছো, কিন্তু বাস্তবে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোমার কি আমার উপর ভরসা নেই বোন? কি ভরসা নেই? ভরসা আছে বলেই তো এতদিন ধৈর্য ধরেছি, কিন্তু এই গর্ভাবস্থায় আমার আর উত্তেজনা সহ্য হচ্ছে না। তাছাড়া কবে আমি রাজরানী হব তার কোনো নিশ্চয়তাই তোমরা আমাকে দিতে পারছো না। আর আমি রানী না হলে আমার যে সন্তান আসছে সে কোনোদিনও রাজা হতে পারবে না। তোমরা ঠিক করে বলো তো, কবে মারতে পারবে রাজাকে? আমি বলি কি, তীর ছুঁড়ে যখন দাদাকে মারা যায়নি, তখন বিষ খাইয়ে মারার ব্যবস্থা তো করা যেতেই পারে। না না, অত সহজে ইন্দ্রদুম্নকে মারা যাবে না। অত সহজ ভাবলে সব চেষ্টা বৃথা যাবে। সেদিন ভাগ্যক্রমে ধরা পড়েনি। একবার যদি জানাজানি হয় ভবিষ্যতে, তাহলে আমাদের সকলের প্রাণদণ্ড নিশ্চিত। তার মানে মহারাজকে মারা যাবে না? আমি কোনোদিনও সিংহাসনে বসতে পারবো না? তা তো বলিনি, শুধু বলছি ইন্দ্রদুম্নকে মারতে গেলে প্রধান বাধা ওই বিদ্যাপতি। কাল একা হাতে মন্দিরেও মহারাজকে বাঁচিয়েছে। তাই ইন্দ্রদুম্নকে মারার আগে মারতে হবে বিদ্যাপতিকে, তারপর ইন্দ্রদুম্নকে। বিদ্যাপতিকে হত্যা? কিন্তু কিভাবে? আমাদের কাজটা খুব সাবধানে করতে হবে, খুব সাবধানে। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও বোন। সর্দার, 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 একবার বাইরে এসো। সর্দার, কি হয়েছে দাদা? এত সকালে তোমাদের কি দরকার বাবার সাথে? সেটা তোর বাপকেই বলবো রে মেয়ে। যা, তোর বাপকে ডেকে নিয়ে আয়। দেখ, সবাই তাদের সর্দারের সঙ্গে দেখা করতে এসেছে। এত সকালে বাবার সাথে কি এমন দরকার পড়লো সবার?
আহা, তোকে বললাম না, সেটা আমরা আমাদের সর্দারকে। এই তো আমাদের সর্দার এসে গেছে। কি ব্যাপার বললো তোরা এত সকালে এখানে? দেখো সর্দার, গোটা সবর গ্রাম আজ তোমার কাছে এসেছে। আহা ভল্ল, কি করছিস? উঠে দাঁড়া, তোমরা ওঠো। কিন্তু তোমাদের এখানে আসার কারণ তো বুঝতে পারছি না। আর তোমরা বা অস্ত্র নামিয়ে রাখলে কেন? কারণ আছে সর্দার, কারণ সবাই জেনে গেছে যে এতদিন ধরে তুমি যার সন্ধান করছিলে সেই ভগবান নীলমাধবকে তুমি পেয়েছো। না না সর্দার, চিন্তার কোনো কারণ নেই। এরা কেউ নীলমাধবকে দর্শন করতে চাইছে না। সর্দার, আমরা পাপি তাপি মানুষ, ওই দুর্গম পথ পেরিয়ে নীলমাধবের কাছে পৌঁছানোর ক্ষমতা আমাদের কারণ নেই। কিন্তু সবাই জানে তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে আমাদের সর্দার বিশ্বা বসু, কারণ তুমি তো নীলমাধবের পরম ভক্ত। তোমার প্রার্থনা শুনলেই ভগবান শবরদের সব বিপদ থেকে রক্ষা করবে। তাই আজ থেকে সবাই সব ধরনের হিংসা ত্যাগ করলো। ত্যাগ করলো মানে? প্রাণী হত্যা ওরা এমনি অনেকদিন করে না, এবার থেকে নীলমাধবের নামে শপথ করে সবাই অস্ত্র ত্যাগ করলো। তীর ধনুক আর কেউ হাতে তুলে নেবে না। কি গো বলো সবাই? না না, তা কি করে হয়? অস্ত্রকে শুধু শিকার আর প্রাণী হত্যার জন্যই লাগে নাকি? আত্মরক্ষার জন্যও অস্ত্রের প্রয়োজন। কত রকমের বিপদ আপদ আসতে পারে, তখন আটকাবে কি দিয়ে তোমরা? আত্মরক্ষা করতে অস্ত্র ধরা কোনো পাপ নয়। এ তুই কি বলছিস ললিতা? দেখ, অস্ত্র থাকা মানেই হিংসা থাকা। আর তাছাড়া আলাদা করে আত্মরক্ষার কি প্রয়োজন? সর্দারই তো নীলমাধবকে দিয়ে আমাদের সবাইকে রক্ষা করবে, কি তাই তো? তুই আর কিছু বলিস না ললিতা। দেখ, সবাই যখন নীলমাধবের নামে শপথ করেছে, তখন কি সেই শপথ ভাঙা যায়? কি সর্দার, ভাঙা উচিত? এবার তোমাকে কেমন বিপদে ফেলি একবার দেখো সর্দার। তুমি বিরাট ভক্ত সেজে সবার মাথায় চড়ে বসে থাকবে অনন্তকাল। এবার দেখাচ্ছি মজা। পুরো গ্রামটাকেই অরক্ষিত করে দিলাম। কেউ শত্রুর বিরুদ্ধে আর অস্ত্র ধরবে না। আর শত্রু তোমার ঘরে ঢুকে তোমাকে নিকেশ করে চলে যাবে। আমি সেই দিনটার অপেক্ষায় রইলাম। তুমি শেষ না হলে আমার যে সর্দার হওয়া হবে না। তাহলে চলো সবাই, আমাদের তো যা বলার আমরা আমাদের সর্দারকে জানিয়ে দিয়েছি। চলো চলো সবাই, চলো 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 চলো। বাবা, বাবা, আমি স্পষ্ট বুঝতে পারছি এটা ভল্ল দাদার কুটচাল। ভক্তির আড়ালে শয়তানি করছে ও। ভল্ল দাদাই সবাইকে উস্কে অস্ত্র ত্যাগ করিয়েছে বাবা, যাতে আমরা আত্মরক্ষাটুকুও না করতে পারি। আমি বুঝতে পারছি মা, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি কি করি বল? ওরা যে প্রভুর নামে শপথ নিল। কিন্তু গ্রামের সব পুরুষ অস্ত্র ফেলে দিলে শত্রু এলে লড়বে কারা বাবা? মেয়েদের, শিশুদের তো আরো বিপদের দিকে ঠেলে দেওয়া হলো বাবা। না না, এটা হতে দেওয়া যায় না। এটা আটকাতেই হবে বাবা। কি করবি তুই?
বলুন পণ্ডিতগণ, এখন আমাদের কি করণীয়? এতক্ষণ তো আপনারা মহারাজের সমস্ত স্বপ্ন অনুভূতির কথা শুনলেন। কি মনে হয় আপনাদের মহারাজ এই সুগন্ধ কোথা থেকে পাচ্ছেন? আর রানীমাই বা এরকম স্বপ্ন কেন দেখছেন, তার কারণটা কি? এতক্ষণ আপনারা পুঁথিপত্র ঘাটলেন, দীর্ঘ সময় নিজেদের মধ্যে আলোচনা করলেন। এবার একটা বিধান দিন। কি হলো বলুন? চুপ করে থাকবেন না আপনারা? আপনারা সবাই সময় মতো রাজকোষ থেকে অর্থ সাহায্য পান, কিন্তু মহারাজের এই সামান্য প্রশ্নের উত্তর আপনারা দিতে পারছেন না। মহারাজ, এই প্রশ্ন যদি সামান্য হতো আমাদের উত্তর দিতে মুহূর্ত সময় মাত্র লাগতো না, কিন্তু আপনি যে অনুভূতির কারণ জিজ্ঞাসা করছেন তার কোনো যথার্থ উত্তর আমাদের জানা নেই মহারাজ। অবন্তীর এই সারস্বত সমাজ যে কোনো রাজ্যের ঈর্ষার কারণ। আপনারা কেউ শিরোমণি, কেউ ন্যায়রত্ন, কেউ তর্কালঙ্কার, এরকম কত শিরোপায় আপনারা ভূষিত। দেশে বিদেশে গিয়ে আপনারা কত কঠিন সমস্যার বিধান দিয়ে আসেন। এই সমস্যার সমাধানও আপনারা নিশ্চয়ই করতে পারবেন। মহারাজের সম্পূর্ণ আস্থা আছে আপনাদের উপর। আচার্য শাস্ত্র বিভূষণ, আপনি বলুন এর সঠিক ব্যাখ্যা কি? মার্জনা চাইছি মহারাজ। আমরা সত্যি বহু আলোচনা করেও এর যথার্থ কারণ বুঝতে পারছি না। আপনারা তো শুধু শাস্ত্রের বিধান দেন না, পূজা পদ্ধতি, লোকাচার, ন্যায় বিচার সব বিষয়েই তো আপনারা বিধান দেন। যে স্বর্গীয় সুগন্ধ আমি পাচ্ছি, যে নূপুরের শব্দধ্বনি আমি শুনছি, এর কি কোনো ব্যাখ্যায় আপনাদের মতো মহাপণ্ডিতদের কাছে নেই? মহারাজ, আপনার সামনে মিথ্যাচারিতার স্পর্ধা আমাদের নেই। আমরা সত্যি সত্যি এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। কেন এমন হয়? বিদ্যাপতি, তাহলে কি আমার প্রভু আমার কাছে ধরা দেবেন না? আমার আশা কি কখনো পূর্ণ হবে না বিদ্যাপতি? আর না দাদা, এবার তোমার রাজা ইন্দ্রদুম্নের সম্মুখে প্রকট হওয়া উচিত। সুভদ্রা ঠিকই বলেছে কৃষ্ণ। রাজা ইন্দ্রদুম্ন তোমার পরম ভক্ত। তোমার ঐশ্বরিক সুগন্ধ রাজাকে আবিষ্ট করে রেখেছে। সে তোমার আগমনের ইঙ্গিত পাচ্ছে, তবু দর্শন পাচ্ছে না। এ এক ভক্তের চরম যন্ত্রণা। আর কত পরীক্ষা নেবে তুমি ভক্তি? এবার তাকে দর্শন দাও। দাদা বলরাম, বোন সুভদ্রার যখন সেই ইচ্ছে, তখন তাই হবে। তবে ওর আরো কিছু সময় লাগবে। প্রতীক্ষা যত বাড়ে তত হৃদয়ের টান বাড়ে। আমার ভাগ্যই মন্দ বিদ্যাপতি, নইলে এতজন জ্ঞানী শ্রেষ্ঠ পণ্ডিত কোনো পথের সন্ধান দিতে পারলেন না। আমরা আমাদের সাধ্যমতো গণনা করার চেষ্টা করেছিলাম মহারাজ, কিন্তু কেন এমন ঘটনা ঘটছে তার স্পষ্ট ব্যাখ্যা আমরা দিতে পারছি না মহারাজ। হয়তো এটা এমন কোনো দৈবিক ঘটনা যার অর্থ আমাদের গণনার ঊর্ধ্বে। কোথা থেকে সুগন্ধ আসছে? নূপুর পায়ে কে হেঁটে বেড়াচ্ছে? মহারাজ, সত্যি বলছি, এর কোনো স্পষ্ট ইঙ্গিত আমাদের কাছে নেই। আমি জানি আপনারা আপনাদের মতো যথাযথ চেষ্টা করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বিদ্যাপতি, তুমি এই জ্ঞানী শ্রেষ্ঠ পণ্ডিতদের উপযুক্ত পারিতোষিক দিয়ে বিদায় জানাও। মহারাজ,
শোনো চন্দ্রকেতু, এক অযাচিত সুযোগ চলে এসেছে আমাদের হাতে। বিদ্যাপতিকে হত্যা করার এটাই সুযোগ। কি? এই সুযোগ হেলায় হারালে চলবে না। যাও যাও। বিদ্যাপতি, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমার মনে হয় মহারাজের এই সুগন্ধ পাওয়া আর নুপুরের শব্দ পাওয়ার কারণটা আমি বুঝতে পেরেছি। তাই নাকি? বলুন তাহলে। এখানে নয়, তোমাকে আমি একান্ত গোপনে বলতে চাই। দেরি করো না দাদা, ইন্দ্রদম্ন একেবারে ব্যাকুল হয়ে পড়েছে। এবার তাকে করুণা করো। তুমি তো জানো বোন, আমি এক ভক্তের কাছে আটক হয়ে আছি, আর এক ভক্তের কাছে প্রকট হই কি করে? দুই ভক্ত যে কলিকালের আমার এই নীলমাধব রূপ দর্শন করতে চায়। কিন্তু নীলমাধব রূপের কথা তো রাজা ইন্দ্রদুম্ন জানে না। জানে না, কিন্তু সে উপলব্ধি করতে পারে। তাই সে আমাকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। বিশ্বাবসুর তো উচিত নয় তোমার এই নীলমাধব রূপকে সব ভক্তদের কাছ থেকে আড়াল করে রাখা। গুহার দ্বার সমস্ত ভক্তদের জন্য খুলে দেওয়া উচিত সবর রাজে। না হলে যে কলিযুগে কেউ তোমার রূপের এই মহিমা জানবে না দাদা। তোমার কৃপা থেকে মানুষ বঞ্চিত হবে দাদা। সবই বুঝিব, কিন্তু কি করি? ভক্তের চোখ যখন ভক্তিতে অন্ধ হয়ে যায়, তখন ন্যায় অন্যায়ের বিচারবোধও হারিয়ে যায়। দেখোই না, ধর্মের নামে চারপাশে কত হানাহানি, কত কাটাকাটি। অথচ ধর্ম, সে তো হিংসা দূর করতে শেখায়, ভালোবাসা দিয়ে জগৎকে জয় করতে শেখায়। মানুষ শিখল কই? তবু তাকে বোঝাও কৃষ্ণ। বোঝাবো, অবশ্যই বোঝাবো, কিন্তু অন্ধ ভক্তি কি তা বুঝবে? এসো বিদ্যাপতি, বিদ্যাপতি এসো। দেখো বিদ্যাপতি, দাদা যে সুগন্ধ পাচ্ছেন বা যে নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছেন, সেটা আসলে কোনো অলৌকিক ব্যাপারই নয়। কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি যে দাদা আসলে যেটা বলছে সেটা ঠিক নয়। মানে আপনি কি মহারাজকে মিথ্যেবাদী বলতে চাইছেন? তা কেন বলতে যাব? আমি বলতে চাই যে দাদা ধর্মপ্রাণ মানুষ, সবসময় ভগবত চিন্তা করেন, তাই অবচেতনে ঈশ্বরকেও উপলব্ধি করেন, সুগন্ধও শুকতে পান, নুপুরের আওয়াজও পান। কিন্তু একটা কথা ভেবে দেখো তুমি বিদ্যাপতি, আমরা কেউ কি কোনো গন্ধ পাই বা আওয়াজ শুনতে পাই? শুধুমাত্র দাদাই শুনতে পারেন। হয়তো সত্যি তাই হয়। ঈশ্বর তার মতো ধার্মিক মানুষকে ইঙ্গিত দেন। অযথা তাকেই কেন ইঙ্গিত দেবে? আমার তো মনে হয় মহারাজের মতো সরল সিধে মানুষকে পেয়ে কেউ তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যাতে সে সব কিছু ছেড়ে সেই গন্ধের পিছনে যায় আর বিপদের মুখে পড়ে। কি বলতে চাইছেন আপনি? দেখো বিদ্যাপতি, তুমি খুব ভালো করেই জানো যে দাদার গুপ্ত শত্রুর কোনো অভাব নেই। এর আগেও দাদাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তাই এমন তো হতেই পারে যে কেউ বা কারা আড়াল থেকে তাকে গন্ধ শুকানোর চেষ্টা করছে।
পায়ে নুপুর পরে হেঁটে তাকে বিশ্বাস করাচ্ছে যে সেই নুপুরের আওয়াজই ভগবানের। আপনি একদম ঠিক বলছেন চন্দ্রকেতু, বিষয়টা একেবারে অগ্রাহ্য করার মতো নয়। সেক্ষেত্রে মহারাজের নিরাপত্তা বেষ্টনী আরো কঠোর করতে হবে। তুমি ঠিক বলেছ বিদ্যাপতি, ঠিক বলেছ। আমার সবকিছু কেমন জানি অস্বাভাবিক লাগছে। তুমি মহারাজের সুরক্ষার দিকে আরো বেশি নজর দাও, আরো কঠোর করো। বিশেষ করে অন্দর মহলে, সে সেখানেই সব থেকে বেশি অরক্ষিত। কারণ তুমিও অন্দরে আসো না, আর আমিও আমার গর্ভবতী স্ত্রীকে নিয়ে সবসময় ব্যস্ত থাকি। তাই কখন কি ঘটে যায় কে বলতে পারে, বিশেষ করে রাতের অন্ধকারে। আপনি যথার্থই বলেছেন, বিষয়টা সত্যি চিন্তার। আমি দেখছি কি করা যায়। বিদ্যাপতি, তুমি সব থেকে বড় ভরসা। পারলে তুমিই পারবে দাদাকে রক্ষা করতে। নিজেকে তুমি বেশি চালাক মনে করো না বিদ্যাপতি? মুখে যাই বলো না কেন, আমি নিশ্চিত তুমি আজ রাতে পাহারার ব্যবস্থা দেখতে অন্দরমহলে আসবেই। আজ রাতই হবে তোমার জীবনের শেষ রাত। কালকে সূর্যোদয় তুমি আর দেখতে পাবে না বিদ্যাপতি। বাহ, চমৎকার। সবার লক্ষ্যভেদ না হলেও কিছু জনের হয়েছে এবং বাকিদের প্রায় কাছাকাছি পৌঁছেছে। কি হলো ধর? ওসব তেজ ছোড়া টোড়া আমার দ্বারা হবে না ললিতা। আর একটু হলে আমার হাতটা কেটে যাচ্ছিল। কেটে তো যায়নি গুঞ্জা, আর যদি একটু কেটেও বা যায় তাতে কি হয়েছে? রান্না করতে গেলে, কাট কাটতে গেলে ওরকম প্রায়ই কাটে। আমরা কেউ ননির পুতুল নই গুঞ্জা। এসব শেখার কি দরকার ললিতা? এইসব কি মেয়েদের কাজ? মেয়েরা মেয়েদের কাজ করুক আর ছেলেরা ছেলেদের। মেয়েরা পারে নাকি যুদ্ধ করতে, অস্ত্র শিক্ষা করতে? নিশ্চয়ই পারে। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা মেয়েরা পারে না। আর আমাদেরকে নিজেদের আত্মরক্ষার জন্যই এই সমস্ত কাজ শিখতে হবে। আর মেয়েদের কাজ, ছেলেদের কাজ, এসব আবার কি? আর এই দেখ না, আমি তো আমার মাকে সেই ছেলেবেলায় হারিয়েছি, আর বাবাই আমাকে একই সঙ্গে, বাবা মা দুজনের স্নেহ দিয়ে মানুষ করে তুলেছে। ছেলেরা যদি মেয়েদের কাজ করতে পারে, তাহলে কেন মেয়েরা ছেলেদের কাজ করতে পারবে না? কেন তারা পুরুষদের মতো বীর যোদ্ধা হতে পারবে না? বল আমাকে। ঠিকই বলেছিস ললিতা,
ও কিছুতেই এসব শিখতে চায় না, বড্ড অলস। এই তুই থাম, খুব হরতালে তাল দিচ্ছিস যে। বলি তীর ছুঁড়ে ছুঁড়ে যদি আমার হাতটা শক্ত হয়ে যায়, তাহলে এই হাতে আমি চুড়ি পরবো কি করে বল? তেমন হলে চুড়ি পরবি না। চুড়ি পরার থেকে নিজেকে রক্ষা করার বিদ্যাটা জানা ঢের প্রয়োজনীয়। নে ধর ধনুক, ধর বলছি। কাকটা এমন উঁচু করে রেখেছিস কেন গুঞ্জা? এইভাবে কেউ তীর চালায়? প্রথমে এক চোখ বন্ধ করে তীরের ফলার দিকে লক্ষ্য কর। সেখান থেকে সমান রেখায় লক্ষ্য কর লক্ষ্য বিন্দুকে। বেশ, এবার তীর নিক্ষেপ কর। ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া! শেষে কি কাকতাড়ুয়া ভেবে আমাকেই শেষ করে দিবি নাকি? তুমি এখানে? আসতে বাধ্য হলাম। এসব কি অনাচার করছিস তুই? তুই কি ভুলে গেছিস আমাদের সর্দার অহিংস নীতি নিয়েছে, যার জন্য আমরা আমাদের পূর্বপুরুষের পেশা শিকার পর্যন্ত ত্যাগ করেছি? তাহলে তুই আবার নতুন করে অস্ত্র হাতে নিচ্ছিস? তুই কি নীলমাধবের নামে করা প্রতিজ্ঞা ভেঙে দিতে চাস? মহাপাতকী হবি তাহলে। নীল মাধবের নামে অস্ত্র ত্যাগ করেছে পুরুষেরা বলল দাদা, মেয়েরা নয়। তাই পুরুষেরা অস্ত্র ত্যাগ করেছে বলে বাধ্য হয়ে অস্ত্র তুলে নিয়েছে মেয়েরা। আর সেই অস্ত্র তারা ব্যবহার করবে শুধুমাত্র আত্মরক্ষার জন্য। বরং আমরা নীল মাধবের নামে শপথ করছি, আমরা মেয়েরা সবরগ্রাম পাহারা দেব, রক্ষা করব সবরদের যে কোনো বিপদ আপদ থেকে। তাই সকলে বলো, জয় নীল মাধবের জয়, জয় নীল মাধবের জয়। বাহ, চমৎকার! খুব তাড়াতাড়ি তোমরা দক্ষ ধনুর্ধারী হয়ে উঠবে। আবার তৈরি হও। এই অপমানের শোধ আমি নেব। বিশ্বা বসু, এত রাতে যোগী যোগিনীরা এই পাহাড়ে? আমার নাম কি করে জানলো? এরা কারা? কি উদ্দেশ্য এদের? আপনাদের চরণে প্রণাম, কিন্তু আপনাদের চরণ স্পর্শ করার অধিকার আমার নেই। আমি নিচু জাতি, সবর, অচ্যুত। আমার ছায়া স্পর্শ করা যায় না। কিন্তু তাও আমার মতো এই দিনহীনকে আপনারা যখন চেনেন,
আমার নাম জানেন। আমি তো খুব অবাক হয়ে যাচ্ছি। তাও এই অধমের কাছে যখন আপনারা এসেছেন, তখন বলুন আমি আপনাদের কি সেবা করতে পারি? আমরা সাধক বিশ্বা বসু। আমরা নিজেরাই ঈশ্বরের সেবা করি। আমরা অপরের কাছে সেবা নেব কেমন করে? তাছাড়া তুমি ভক্ত শ্রেষ্ঠ। তোমার অপার ভক্তিতে স্বয়ং ভগবান তোমার কাছে দেখা দিয়েছে। যাকে স্বয়ং ভগবান দেখা দেয়, সে কি কখনো অধম অচ্যুত হতে পারে বিশ্বা বসু? ভগবান আমার কাছে, ভগবান আমার কাছে এসেছেন? হ্যাঁ, তোমার কাছেই তো আছেন নীলমাধব। এরা কারা? এরা কেমন করে জানলে নীলমাধবের কথা? তবে কি ভল্লর কথা ইতিমধ্যেই সর্বত্র রাষ্ট্র হয়ে গেছে? কিন্তু তা তো হবার নয়। ভল্ল তো বনের বাইরে যায় না, শবর জাতির বাইরে সেভাবে কারোর সাথে মেলামেশা করে না। সাধু সন্ন্যাসীদের কাছে পৌঁছানোর সাহস বা অধিকার কোনটাই তো তার নেই। তাহলে ওরা জানলেন কি করে নীলমাধবের কথা? কি হলো বিশ্বা বসু? অন চুপ করে আছো কেন তুমি? কি ভাবছো? মনের মধ্যে নানা রকম প্রশ্ন চলছে না? তুমি ভাবছো আমরা কি করে নীলমাধবের সন্ধান পেলাম, তাই তো? শোনো বিশ্বা বসু, তুমি যেমন প্রভুর পরম ভক্ত, তেমনি আমরাও ঈশ্বরের পরম ভক্ত। তোমার কাছেও যেমন ঈশ্বর পৌঁছেছেন, ঠিক তেমনি আমাদের কাছেও পৌঁছেছে তার আগমন সংবাদ। কে কে আপনারা? কি চান? আমরা নীলমাধবের দর্শন করতে চাই। শুধু আমরাই নই, বিশ্ব চরাচরে সবাই নীলমাধব দর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। তাকে কঠিন পাহাড়ের গোপন গুহায় বন্দি করে রেখো না। এর অর্থ কি? এর অর্থ তাকে সকলের মাঝে নিয়ে এসো। সকলে তাকে দর্শন করার সৌভাগ্য লাভ করুক। না না না, এ অসম্ভব, এ অসম্ভব। আমি আমার প্রভুকে কারোর সঙ্গে ভাগ করতে পারবো না, কারোর সঙ্গে না, কারোর সঙ্গে না। তুমি ভুল করছো বিশ্বা বসু। ঈশ্বর কখনো একজনের হতে পারেন না, তিনি সকলের, সব মানুষের। না, সকলের নন, নন সকলের। প্রভু শুধু আমার, আমার, আমার। উনি যদি সকলের হন, তাহলে সেদিন সমাজের উঁচুধারী মানুষেরা, ওই পৈতেধারী ব্রাহ্মণরা কেন কেড়ে নিয়ে গেছিল আমার প্রভুকে? তোদের মন্দিরই বাকি আর দেবতাই বাকি। তোদের তো পুজো করার কোনো অনুমতি নেই। শোন বিশ্বা বসু, এতদিন পুজো করে যে পাপ করেছিস, তার প্রায়শ্চিত্ত করতে এই মন্দিরে যজ্ঞ হবে। আমি তো প্রভুর সেবা করতে পারিনি, সেবা করতে পারিনি আমার প্রভুর। আমি আমার প্রভুকে একবার হারিয়েছি, একবার। আর আমি হারাতে পারবো না, না, আর আমি হারাতে পারবো না। তুমি ভুল করছো বিশ্বা বসু। দয়া করে আমার ভুল নিয়ে আমাকে থাকতে দিন। আমার প্রভুর ব্যাপারে আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। উঁচু নিচু, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, ভক্ত, পাপী, আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। আমার প্রভু আমার, আমার। আর এই ব্যাপারে আমি কারোর উপদেশ নেব না, কারণ না। আপনারা যদি প্রভুর প্রসাদ বা প্রসাদী ফুল পেতে চান, আমি এনে দিচ্ছি, কিন্তু আমার নীলমাধবের ত্রিসীমানা আমি কাউকে যেতে দেব না। কেউ তার দর্শন পাবে না। চলে যান আপনারা, দয়া করে চলে যান, ফিরে যান আপনারা, ফিরে যান। দাদা, এবার কি হবে কানাই?
এবার ওই গুহা থেকে নীলমাধব আমরা উদ্ধার করবো কি করে? আমি ঠিক এই ভয়টাই করছিলাম। বিশ্বাবসু জেদের কারণে মানব সমাজ নীলমাধবের কথা জানতেই পারবে না। তাহলে কলিযুগে মানুষের মনে ভক্তির ভাব জাগবে কি করে? কি করে তারা উদ্ধার পাবে? আমাদের উদ্দেশ্য সব ব্যর্থ করে দিল কানাই। এ তোমার কেমন ভক্ত? ভক্ত তো কত রকমের হয় বলরাম দাদা। কেউ গোপনে আমার সাধনা করতে চায়, কেউ আবার প্রকটে আমার ভজন করতে চায়। যে যেভাবেই ভজন সাধন করুক না কেন, অন্তরে ভক্তি আর ভালোবাসা থাকলে আমি নিশ্চয়ই তাকে দেখা দিই। আমি যে ভক্তের ভগবান, ভক্তের ডাকে সাড়া না দিয়ে কি আমি পারি? তাহলে এখন কি হবে? নীলমাধব সেই গোপন গুহাতেই থাকবে? বিশ্বাবসু যেমন একদিকে আমাকে গোপন রাখতে চায়, তেমনি এ জগতে এমনও ভক্ত রয়েছেন যে আমাকে সকলের সামনে প্রকাশও করতে চান। এবার তাকে নীলমাধবের সন্ধান জানানোর সময় এসেছে। কে শ্রীকৃষ্ণ? নীলমাধব